আচ্ছা, কারা কারা আছো আমার মতন বলো তো, যে শুটকিটা অনেক প্রিয়? আমার কিন্তু শুটকি দারুণ ভালো লাগে। হালকা একটু সরিষার তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ নিয়ে নিলাম। বেশ কিছু নিইনি, অল্প নিয়েছি। আরেকটা জিনিস, তেল কিন্তু পরে আমি আবার অ্যাড করব। তবে আমার কাছে সরিষার তেল যদি ভালো করে থাকতো তাহলে ভালো হতো। আচ্ছা, যারা রান্না করে তারা তো জানে যে কী কী মশলা দিবে। পেঁয়াজটাকে ভালো করে তেলে একটুখানি আধা কাঁচা ভেজে নিয়েছি, মানে হচ্ছে পুরোপুরি ভাজিনি। এরপর পেঁয়াজ রসুন যে বাটাটা থাকে সেটা দিয়ে দিলাম। আর এরপর দিলাম হচ্ছে টমেটো কুচি। আমি টমেটোটা না সবার প্রথমে একটু অল্পই দিই, কারণ আমি ঠিক রান্না শেষ হওয়ার আগ মুহূর্তে কিছু আস্ত কাঁচা টমেটো কেটে দিই। কারণ আমি যখন ভাতটা খাই তখন কাঁচা আধা কাঁচা সিদ্ধর যে একটা ফ্লেভার আছে না, সেই ফ্লেভারটা আমার কাছে দারুণ লাগে। যাই হোক, এবার 2 চামচ শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, সাথে লবণ পরিমাণ স্বাদ অনুযায়ী, মানে যে যেরকমভাবে লবণ খাও। আমার ঘরে আমি লবণটা অনেকটাই কম করে ফেলছি খাওয়ানো, যদিও আমার শ্বশুরবাড়িতে বাবা ভয়াবহ লবণ খায় এই গোষ্ঠী, আমি তো এভাবেই বলি। আর আমার কাছে কাঁচা মানে মাছ কিংবা চচ্চড়ি যেটাই রান্না করার, সেটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। মানে ছোট মাছ মানে হচ্ছে শুকনা মরিচ থাকবে, শুকনা মরিচ যদি না থাকে তাহলে কাঁচা মরিচ আর বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ ছাড়া ছোট মাছের স্বাদই হয় না, এটা আমার ধারণা। আমার কাছে মনে হয় আমি বোম্বাই মরিচ ছাড়া পারবো না ছোট মাছ খেতে। ইস, কি যে ইয়ামি লাগতেছে বিশ্বাস করো। আর সাথে যদি একটু জলপাই হয় তাহলে তো কোনো কথাই নেই। আর আজকে এই রেসিপিটা করছি স্পেশাল একটা জিনিস নিয়ে। তোমরা দেখে চিনতে পারছো এই জিনিসটা কি? যদি না চিনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে এখন আমি কি অ্যাড করলাম। আর ওই যে হালকা বোম্বাই মরিচ দেখা যাচ্ছে, বাসায় আইটেম থাকুক আর না থাকুক, যেটাই থাকুক, সেটা দিয়ে এমন একটা লোভনীয় খাবার আমি রেডি করি সবসময়, যাতে এক বসাতে আঙ্গুল চেটে পেটে ভাত খাওয়া যায়, একদম এক বল ভাত যাতে খাওয়া যায়, ঠিক সেরকম একটা রেসিপি কিন্তু এটা। লিটারেলি আমি যখন ভয়েস কভার করতেছি আমার বারবার লোভ লাগছে। আর এই যে হালকা একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর আলু তো কুচি করে রেখেছিলাম, সেই গ্রেটার দিয়ে নতুন একটা মেশিন কিনেছি, সেটা তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। আজকের রেসিপিটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। এই যে শো স্টপার, লাস্ট মুহূর্তে একদম কাঁচা টমেটোটা দিয়ে দিবা, হালকা ভাপ হওয়ার পরই এটাকে আমি নামিয়ে ফেলবো। শেষ আমার রান্না। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু নতুন, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।